সমাজের কথাগুলোই বলেছিলেন আমার আপনার প্রিয় মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, ঠিক না? গত 14 তারিখ তার শাহাদাতের 1 বছর পূর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা যেন তার এই বান্দাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে পড়ে আমিন। আসলে কি আল্লামা সাঈদী অপরাধী ছিলেন? আমার মনে হয় না আল্লামা সাঈদী অপরাধী ছিলেন। আল্লামা সাঈদী তো এমন একজন লোক ছিলেন যে সব সময় বাঙালি জাতির অধিকারের কথা বলতেন, ঠিক না? 50টা বছর কোরআনের ময়দানে দাওয়াত দিয়েছেন, মানুষের অধিকার আদায়ের কথা বলেছেন, কিন্তু এই মানুষের অধিকার চাওয়ার কারণে সমাজে আবার কিছু স্বার্থপূজারী লোক থাকে, তাদের স্বার্থেও আঘাত লাগে। কথা কয়, তাদের স্বার্থে আঘাত লাগার কারণে তারা এই নিরপরাধ একজন মানুষকে রাজাকার বানালো, তারপর আবার ধর্ষক বানালো, জেলখানায় বন্দি করলো। 13টি বছর তার জীবন সেখানে অতিবাহিত হয়ে গেল। সর্বশেষ ডাক্তার নামের এক কুলাঙ্গার তাকে পৃথিবীর থেকে চিরতরে বিদায় করে দিলেন। আরে তোমরা তাকে রাজাকার ট্যাগ লাগিয়ে পৃথিবীর থেকে বিদায় করতে পারো, ধর্ষক বানিয়ে বিদায় করতে পারো, কিন্তু আমরা প্রকৃত মুসলমান যারা আছি আমাদের হৃদয়ে লোকটার নাম স্বর্ণাক্ষরে লিখিত। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাঈদী তোমাদের কাছে রাজাকার, কিন্তু আমাদের কাছে একজন শ্রেষ্ঠ কোরআনের মুফাসসির। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে আমাদের একজন যুগশ্রেষ্ঠ মহানায়ক। কথা বলেন ঠিক কিনা? এমন একজন জ্ঞানীগুণী মানুষ আর কখনো আমরা ফিরে পাবো না। আহা, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন মানুষকে আপনি পৃথিবীর থেকে বিদায় করে দিলেন।